প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাচ্ছি, যেটা শোনা মাত্রই আপনার জীবনে সুখ, সম্পত্তি ও ভগবানের আশীর্বাদ বর্ষণ হবে। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। একবার ভগবান শিব মাতা পার্বতীকে জিজ্ঞেস করছেন, হে দেবী, আপনি কি বলতে পারেন কেন একজন ব্যক্তি তার জীবনে সব দিন গরিব থেকে যায়? এই কথা শুনে মাতা পার্বতী বলছেন, হে দেবাদিদেব মহাদেব, এই কথার উত্তর আপনার থেকে ভালো আর কে জানতে পারে যে মানুষ তার জীবনে কেন গরিব থেকে যায়। তাই দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর বলুন। তখন ভগবান শিব বলছেন, হে দেবী, আজ আমি আপনাকে একটি পাখি ও তার বাচ্চার অদ্ভুত কাহিনী বলতে যাচ্ছি, যে কাহিনী মানব জীবনে একটি দারুণ শিক্ষা দিয়ে যাবে। এই কাহিনীর মাধ্যমে মানুষেরা বুঝতে পারবে যে তাদের ভাগ্য কখন এবং কিভাবে বদলানো যায়, এবং তার সঙ্গে তারা এটাও জানবে যে মানুষ কেন বেশিরভাগ সময় গরিব থেকে যায় এবং তার পিছনে কী কারণ থাকতে পারে। তারপর ভগবান শিব বলছেন, আজকের সময় অনেক মানুষ এমন আছে যাদের কাছে অর্থ ও সম্পত্তির কোনো অভাব নেই এবং তারা মানুষের সহায়তাও করে, কিন্তু মানুষকে সাহায্য করা ও দান পুণ্য করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আজকের মানুষেরা দান পুণ্য করার সময় সবাইকে বলে বেড়ায় যে সে আজ এই মানুষের এত সাহায্য করেছে। ভগবান শিব আরও বলেন, সেই ব্যক্তিটি ধনী হোক কিংবা গরিব, কিন্তু যে সকল ব্যক্তিরা এইভাবে দান পুণ্য করে সবার কাছে তার নিজের গুণগান করে বেড়ায়, সেই দান পুণ্যের কোনো লাভ পাওয়া যায় না। হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার ডান হাত দিয়ে দান করে, তাহলে তার খবর যেন বাম হাতেও না পৌঁছয় যে সেই ব্যক্তিটি কাউকে দান করেছে, এবং এইভাবে দান করলে সেই দানের সার্থকতা লাভ করা যায় এবং ব্যক্তি পুণ্যের অধিকারী হন। ভগবান শিব বলছেন, যদি আপনি এই কাহিনীটি শুনছেন তাহলে অবশ্যই এটি সম্পূর্ণ শুনুন। এটিকে অর্ধেক শুনে ভুল করবেন না। এই কাহিনী সম্পূর্ণ শুনলেই আপনার ইচ্ছা অনুযায়ী ফলের প্রাপ্তি ঘটবে। অর্ধ কাহিনী শুনে ভগবান শিবের অমর্যাদা করবেন না। এই বলে ভগবান শিব কাহিনীটি শুরু করলেন। এক সময়ের কথা, একবার একটি পাখির ছোট্ট বাচ্চা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে যায়। সে তখনও ঠিকমতো উড়তে শিখেনি, কিন্তু সে ভুল করে অনেক দূরে চলে আসে। সে তখন প্রথম একটু একটু উড়তে শিখেছিল এবং তার আনন্দে সে বুঝতেই পারেনি যে সে তার বাড়ি থেকে কত দূরে চলে এসেছে। এদিকে সেই পাখির মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ল যে তাদের ছোট্ট সন্তানটি কোথায় চলে গেল। তারা সেই পাখিকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু তার সন্ধান কোথাও পেল না। অনেকক্ষণ খোঁজার পর যখন তারা ক্লান্ত হয়ে বুঝতে পারল যে তাদের বাচ্চা এখানে কোথাও নেই, তখন তারা হার মেনে তাদের বাসায় ফিরে এলো এবং তার বাচ্চার ফিরে আসার প্রতীক্ষায় বসে থাকলো। তারপর ভগবান শিব বলেন, সন্তান যেরকমই হোক না কেন, প্রত্যেক মাতা পিতার কাছে তাদের সন্তান তাদের জীবনের থেকেও বেশি প্রিয়। হে দেবী, আমরা ভগবান হয়েও আমাদের বাচ্চার জন্য সব কিছু করতে পারি, এমনকি আমাদের নিজের জীবনও দিতে পারি। তেমনি ওই দুটো পাখিগুলোকে দেখুন, যারা তাদের বাচ্চার আশায় প্রতীক্ষায় বসে আছে এবং সেদিকে তাদের ছোট্ট বাচ্চাটি দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ভাবছে যে সে তার বাসায় আবার কিভাবে ফিরবে। সেই ছোট্ট পাখিটি বারবার ওড়ার চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু সে আবার উঠে আবার ওড়ার চেষ্টা করছিল, যাতে সে তার বাসায় পৌঁছতে পারে। এইভাবে সে প্রত্যেকবার যখন ওড়ার চেষ্টা করছিল, ঠিক তার একটু পরে সে আবার আকাশ থেকে নিচে মাটিতে পড়ে যাচ্ছিল। তারপর ভগবান শিব বলছেন, হে দেবী, যখন সেই পাখির ছোট্ট বাচ্চাটি আকাশে ওড়ার চেষ্টা করছিল, তখন সেখানে কয়েকটি কাক অনেক দূর থেকে সেই বাচ্চাটিকে লক্ষ্য করছিল, যে পাখির বাচ্চাটি কিভাবে আকাশে ওড়ার চেষ্টা করছে এবং কিভাবে বারবার ব্যর্থ হচ্ছে। কাক ও তার সাথী এই দৃশ্যকে মনোযোগ সহকারে দেখছিল। তারপর ভগবান শিব বলছেন, সেই দুটি কাক কিছুক্ষণ পাখির বাচ্চাটিকে দেখার পর তারা স্থির করল তারা সেই পাখির বাচ্চাটির কাছে যাবে, এবং তারা পাখির বাচ্চাটির কাছে এসে পৌঁছলো। এবং যখনই সেই ছোট্ট পাখির বাচ্চাটি কাকগুলোকে তার কাছে আসতে দেখল, তখন সে খুব ভয় পেয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যে এই কালো রঙের আজব প্রাণীগুলি আবার কি, এবং কেনই বা তারা আমার কাছে আসছে? তারা কি আমার কোনো ক্ষতি করতে চায়? এই কথা ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ল।
এবং বারবার ভগবানকে স্মরণ করতে থাকে যেন ওই কালো প্রাণী দুটি তার কোনো ক্ষতি না করে। এবং যখন সেই দুটি কাক পাখিটির কাছে এসে পৌঁছে যায়, তখন কাক দুটি তাকে জিজ্ঞেস করলো, কি হলো ছোট্ট পাখি, তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, তুমি কি কোনো সমস্যার মধ্যে পড়েছ? এই কথা শুনে ছোট্ট পাখির বাচ্চাটি একটু আশ্বস্ত বোধ করলো এবং কাক দুটোকে বলতে লাগলো, আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি, দয়া করে আমাকে আমার বাড়ি পৌঁছতে সাহায্য করুন। আমাকে সন্ধ্যার মধ্যেই আমার মা বাবার কাছে পৌঁছতে হবে, না হলে তারা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে। আমি এখনও ঠিকমতো উড়তে জানি না, আমি শেখার চেষ্টা করছি, আমি অনেকক্ষণ ধরে প্রয়াস করছি, কিন্তু প্রতিবার আমি যখনই আকাশে উড়তে যাই প্রত্যেকবার আবার নিচে মাটিতে এসে পড়ি। দয়া করে আপনারা আমাকে আকাশে ওড়া শিখিয়ে দিন, না হলে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। এই কথা শুনে দুটি কাক অনেকক্ষণ ধরে ভাবল এবং তারপর ছোট্ট পাখিটিকে জিজ্ঞেস করলো, যদি তুমি উড়তে জানো না, তাহলে তুমি তোমার বাড়ি থেকে এত দূরে কিভাবে পৌঁছলে? এই কথা বলে কাক দুটো সেই পাখির মজা করতে লাগলো। যখন ছোট্ট পাখিটিকে নিয়ে মজা করা হচ্ছিল, তখন সেই পাখিটির বাচ্চার কাকেদের উপর খুব রাগ হচ্ছিল। কিন্তু তারপর সে ভাবল যে আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে এখান থেকে বেরোতে হলে এদের সাহায্য অবশ্যই নিতে হবে। তখন সেই ছোট্ট পাখির বাচ্চাটি তাদের কাছে আবার অনুরোধ করতে লাগলো যে তারা যেন তাকে তার বাড়ি পৌঁছে দেয়। এবং সেই দুটো কাকের ভিতর একটি কাক একটু বেশি বুদ্ধিমান ছিল। সেই কাকটি বলল, দেখো ছোট্ট পাখি, আমি কিন্তু উড়তে পারি, আমি অনেক উঁচুতে নিজেকে উড়িয়ে নিয়ে যেতে পারি এবং যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। এই বলে সেই চালাক কাকটি বাচ্চাটির সামনে উড়তে লাগলো এবং উড়তে উড়তে অনেক উঁচুতে চলে গেল এবং তার কিছুক্ষণ পর সে আবার তার কাছে নেমে এলো, দিয়ে তাকে বলতে লাগলো, এই যে তুমি কি দেখলে, আমি কেমনভাবে আকাশে উড়লাম এবং কিভাবে ফুর্তির সঙ্গে আবার নিচে নেমে এলাম। এই বলে কাকটি আবার তখনই আকাশে উঠতে লাগলো। আবার নিচে নেমে এসে সে বাচ্চাটিকে বলতে লাগলো, তুমি কি দেখলে আমি দ্বিতীয়বার কিভাবে আকাশে উড়লাম? এবং প্রত্যেকবার কাকটি সেই ছোট্ট পাখিটিকে নিয়ে মজা করতে লাগলো। এইভাবে 3 থেকে 4 বার কাকটি আকাশে উঠল এবং প্রত্যেকবার নিচে নেমে এসে পাখিটিকে বলতে লাগলো, তুমি একটি খুবই অপদার্থ পাখি যে আমার মতো আকাশে উড়তে পারো না, দেখো আমি কিভাবে আকাশে উড়তে পারি, তুমি আমার থেকে কিছু শেখো। এবং এই বলে কাকটি শেষবারের মতো আকাশে উড়ল। তারপর ভগবান শিব বলছেন, হে দেবী, যখন সেই কাকটি নিচে নেমে এলো তখন সে সেই জায়গায় আর ছোট্ট পাখিটিকে দেখতে পেল না যে জায়গায় পাখিটি আগে বসেছিল। তখন ভগবান শিব বলছেন, হে দেবী, সেই কাকটি দ্বিতীয় কাকটিকে জিজ্ঞেস করলো যে পাখিটি কোথায় গেল। তখন আরেকটি কাক তাকে বলল যে পাখির বাচ্চাটি এক্ষুনি আকাশে উড়ে গেল, মনে হয় সে এখন আকাশে ওড়া শিখে গেছে। এই কথা শুনে চালাক কাকটি অনেক খুশি হলো এবং আকাশের দিকে তাকিয়ে থাকলো। এই দৃশ্য দেখে দ্বিতীয় কাকটি জিজ্ঞেস করলো, কি হলো মিত্র, তোমার মুখে এত খুশির ঝলক কেন? সেই পাখির বাচ্চাটি তো আকাশে উড়ে গেল, তাহলে তোমাকে খুশি দেখাচ্ছে কেন? তুমি তো এক্ষুনি তাকে নিয়ে মজা করছিলে। তখন প্রথম কাক বলতে লাগলো, হে মিত্র, তুমি আমার শুধু খারাপ দিকটাই দেখেছ, কিন্তু সেই ছোট্ট পাখির বাচ্চাটা আমার খারাপের মধ্যেও আমার ভালোটিকে বেছে নিয়েছে এবং তার জীবন পরিবর্তনে কাজে লাগিয়েছে। আর আমিও এটাই চাইছিলাম যে সে যেন নিজে উড়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। তখন দ্বিতীয় কাকটি বলতে লাগলো, এর মানে সেই ছোট্ট পাখিটি তোমার মজা করাকে বাদ দিয়ে তোমার আকাশে ওড়ার বিষয়টিকে মন দিয়ে দেখেছে, তাই সে খুব তাড়াতাড়ি উড়তে শিখেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যদি তুমি সেই ছোট্ট পাখিটিকে আকাশে ওড়া শেখাতে চাইছিলে, তাহলে তুমি ওকে নিয়ে মজা করছিলে কেন? তখন দ্বিতীয় কাকটি বলতে লাগলো যে আমরা ওই ছোট্ট পাখিটির কাছে একদম অচেনা ছিলাম এবং যদি আমরা সরাসরি ওকে আকাশে উড়তে শেখাতাম তাহলে ওর নিজের প্রতি কখনোই বিশ্বাস আসতো না। তাই আমি ওকে বারবার আমার কথার মাধ্যমে আঘাত করে তাকে আকাশে উড়তে জোর করেছি এবং যখন সে সফলভাবে আকাশে উড়তে পারবে তখন সে যেন ভাবে যে সে কারোর সাহায্য ছাড়াই নিজে সফলভাবে আকাশে উড়তে শিখেছে এবং এর ফলে তার আত্মবিশ্বাস আরও দ্বিগুণ হবে। এবং আমি আগেই ওই ছোট্ট পাখি বাচ্চাটির বারবার চেষ্টা করে দেখে বুঝে নিয়েছিলাম যে পাখিটিকে একটু সাহায্য করলে সে বাকিটা নিজে করতে পারবে। তাই আমিও
ওকে এইভাবে ওরা শিখিয়েছি যাতে ও সম্পূর্ণ নিজের উপর ভরসা করে পরবর্তীকালে সব কাজ করতে পারে, এবং এইভাবে কাজ করলে সে কোনোদিন অন্যের উপর ভরসা করে বসে থাকবে না। যা করার সে নিজেই করার ক্ষমতা রাখবে, যার ফলে সে সব কাজে সাফল্য পাবে। প্রথম কাকটির এই কথা শুনে দ্বিতীয় কাকটি তাকে বলল, হে মিত্র, তুমি অত্যন্ত মহান একটি কাজ করেছ। তুমি পাখিটিকে এমনভাবে সাহায্য করলে যে তাকে বুঝতেই দিলে না আসলে তাকে সাহায্য করা হচ্ছে, এবং এই রকম সাহায্যের আসল সার্থকতা রয়েছে। এমনভাবে সাহায্য করো যেন তোমার ডান হাত ছাড়া তোমার বাঁ হাতও খবর না পায়। তারপর ভগবান শিব বলছেন, হে দেবী, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে যদি আপনি কারোর সত্যিকারে সাহায্য করতে চান তাহলে তাকে এমনভাবে সাহায্য করুন যাতে সে বুঝতে না পারে তাকে সাহায্য করা হলো, এবং এর ফলে সেই ব্যক্তির নিজের প্রতি আত্মবিশ্বাস আরও দ্বিগুণ হবে। তারপর ভগবান শিব বলছেন, পাখিদের এই গল্প মানুষের জন্য অত্যন্ত শিক্ষার একটি বিষয়। যে মানুষ সাহায্য করে কিন্তু তার প্রতিদানে কিছুই চায় না এবং অন্য কাউকে বলে বেড়ায় না যে সে কারোর সাহায্য করেছে, তারাই প্রকৃত সাহায্যকারী, এবং ভগবান সর্বদা তাদের সাহায্য করেন। যদি আপনিও ঘুমোতে ঘুমোতে আপনার ভাগ্যকে জাগাতে চান এবং অনেক অর্থ ও সম্পত্তির মালিক হতে চান, তাহলে সবার আগে এইভাবে মানুষের সাহায্য করতে শিখুন যাতে অপর মানুষের বিনষ্ট না হয়। আমাদের সর্বদা আমাদের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করা উচিত, এবং তার বদলে আমরা যেন কখনোই তাদের কাছ থেকে কিছু না চাই। এটাই হলো প্রকৃত সাহায্যের সার্থকতা, এবং ভগবান সবদিন ওইসব মানুষের উপর তার কৃপাদৃষ্টি বজায় রাখবেন। তাই বন্ধুরা, সবসময় অন্যের সাহায্য করুন এবং নিজের ভাগ্যকে আরও প্রজ্বলিত করুন। এই বলেই ভগবান শিব তার কাহিনী এখানেই শেষ করলেন। ভিডিওতে কথা বলতে বলতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।